ইংলিশ প্রিমিয়ার লিগের বছরের শেষ ম্যাচ, লেস্টার সিটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। দুই দলের লড়াইটা দুই রকমের। বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর লেস্টারের লড়াইটা টেবিলের 18তে থাকায় অবনমন এড়ানোর, আর ম্যানচেস্টার সিটির একটা জয় চাই। সেটা যেভাবেই আসুক, লড়াই করে, যুদ্ধ করে, আত্মঘাতী গোলে কিংবা কারো প্রাণের বিনিময়ে, তবে প্রয়োজন একটাই, জয়। টানা ব্যর্থতার বছর শেষ ম্যাচটায় জয় চান সিটি বস পেপ গার্দিওলা। বক্সিং ডেতে ঘরে মাঠে এভারটনের সঙ্গে পয়েন্ট হারিয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন পেপ। ম্যান সিটির গত বছরের বড়দিনের সঙ্গে চলতি বছরের যেন রাত আর দিনের পার্থক্য। সবশেষ 5 ম্যাচে 3টিতে হার, বাকি 2টিতে ড্র, আর সব ধরনের প্রতিযোগিতায় শেষ 13 ম্যাচে জয় মাত্র 1টিতে। 18 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের সাথে থেকে লেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না জ্যাক গ্রিলিশ, জন স্টোনস, কাইল ওয়াকার, এডারসন, অস্কার বব রদ্রি ও রুবেন দিয়াজ। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরির পাশাপাশি আর্লিং হাল্যান্ডের জ্বলে উঠতে না পারাও ভোগাচ্ছে সিটিকে। এই মৌসুমে খেলা এখনো পর্যন্ত 25 ম্যাচে মাত্র 18 গোল করেছেন নরওয়েজিয়ান তারকা। সবশেষ মৌসুমে হাল্যান্ডের গোল ছিল 38টি। গেল মৌসুমের গোল মেশিন নরওয়েজিয়ান তারকা এবার বেশ ছন্ন ছাড়া। সিটির বর্তমান অবস্থা এখন এতটাই খারাপ যে শীর্ষ 4-এ থাকাটাই কঠিন এখন গার্দিওয়ালার কাছে। দু দলের 127 ম্যাচের মধ্যে 66 ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও অবনমন এড়ানোর জন্য প্রতিটি ম্যাচই বাঁচা মরার চ্যালেঞ্জ লেস্টারের কাছে। এছাড়াও এই ম্যাচের দিকে আলাদা নজর থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও, কারণ লেস্টারের হয়ে মাঠে নামতে পারেন বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা হামজা চৌধুরী। এদিকে ম্যানচেস্টার সিটি শিবির যখন হতাশায় ডুবছে, তখন পুরোপুরি ভিন্ন চিত্র লিভারপুলে। 17 ম্যাচ শেষে 13 জয়, 3 ড্র আর মাত্র 1 হারে নামের পাশে 42 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা। একটু একটু করে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে আর্নে স্লটের দল। টেবিলের 2-এ থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধানটা 6 পয়েন্টের। বছরের শেষ ম্যাচে তারা চাইবে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা আরও বাড়িয়ে শীর্ষস্থানটা মজবুত করতে, আর সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। দুই দলের খেলা সবশেষ 15 ম্যাচে লিভারপুলকে মাত্র একবারই হারাতে পেরেছিল ওয়েস্ট হ্যাম। তাই লন্ডন স্টেডিয়ামে আরও একটি উৎসবের অপেক্ষা করতেই পারে অলরেডরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।